শেখ মুজিবুর রহমানের সময় মানুষ না খাই মরছে, এবং এইটা বাস্তব কথা। আওয়ামী লীগের বড় বড় নেতা যারা নাকি আওয়ামী লীগের মধ্যে স্থান পায় নাই, এবং এদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি, এটা হলো বাস্তব। আমি একজন মারা গেছে, ওর নাম বদনামি করতেছি না। মানুষের শাসনে মানুষ অতিষ্ঠ হলে ওর বিরুদ্ধে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ি পর্যন্ত বদদোয়া করে, যদি শাসক জালেম হয়। আর শাসক যদি ইনসাফ ভিত্তিক হয়, ন্যায় ভিত্তিক হয়, মারা যাবার পরও তার জন্য দোয়া করে। শেখ মুজিব মারা যাবার পরে সাথে সাথে জিয়াউর রহমান ক্ষমতা আসার সাথে সাথে যারা স্মরণ আছে তাদের অবশ্যই জানেন 100 টাকা জিনিস 10 টাকা। 100 শেখ মুজিবুর আমলে ছিল 100 টাকা, এই জিনিস হয়ে গেছে 10 টাকা। কারণটা হলো, এটার কারণ আছে। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের যারা অনুসারী ছিল, কর্মী ছিল, সবুজ বাহিনী, লাল বাহিনী, বাহিনী, মুজিব বাহিনী, এরা এমন লুটপাট করছে, যেই লুটপাটের কথা শেখ মুজিবও স্বীকার করছে যে কম্বল আমি পাইলাম না, আর আমি পাইছি কিয়ের খনি, চোরের খনি। এক আরেকটা আছে, আরেকটা হলো এরা হলো ভারতের দালাল। শেখ মুজিব ভারতের দালাল, শেখ হাসিনাও দালাল। শেখ মুজিবের সময় কোটি কোটি টাকা সম্পদ বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে গেছে। 9 মাস যুদ্ধের সময় একখানা জিনিস এখানেই ছিল 9 মাস। যুদ্ধ শেষ হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে যে নেওয়া আরম্ভ করেছে অস্ত্র বস্ত্র যত কিছু আছে, এমনকি মেজর জলিলে এইটা বাধা দেওয়ার কারণে, ইন্ডিয়া সব লুটপাট করে নিয়ে যাইতে বাধা দেওয়ার কারণে এই জেলে ঢুকাইছে। ওই একটা আসলে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা। কী কারণে? এই হইল ভারতের এমন পূজা করতো, সব কিছু নিয়ে যাওয়ার পরও কোনো প্রতিবাদ করতো না। ওই আমলটা আপনারা দেখছেন 17-18 বছর শেখ হাসিনার আমল, সব কিছু নিয়ে যাবো, কেউ কিছু বলার অধিকার ছিল না। তো এখন ওই জিয়াউর রহমানের দলের 100 টাকার জিনিস 10 টাকা যার আমলে হয়ে গেছে। কী কারণে? সুশাসন কারণে, দেশপ্রেমিকের কারণে, মানুষের কল্যাণের চিন্তার কারণে জিয়াউর রহমানে 100 টাকার জিনিস 10 টাকা করে মানুষের, বাংলাদেশ মানুষের খাওয়াইছে, এবং ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে যে খাওয়া খাইতো, এর থেকে আল্লাহ দেশবাসীকে আল্লাহ বাঁচাইছে। আরেকটা কথা বলি, আমাদের লালবাগটা হলো 4টা ওয়ার্ড। আপনারা যারা জিয়াউর রহমানের দল করেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন, একটা ভালো লোকের দল করতেছেন, জাতীয়তাবাদী ইসলামিক ধর্মপ্রেমিক ছিল। ধর্ম পুরা সৌদি আরব বাদশাহ কাঁদছে জিয়াউর রহমানের জন্য। কী কারণে? ধর্মের টানে, অন্য কোনো লোভে না। এখন আপনি বলি জিয়াউর রহমানের আদর্শে আপনারা আছেন। আরেকটা হলো ওই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের মধ্যে আমরা আরেকটা হলো সৌভাগ্যবান, গর্বিত, এবং সাথে সাথে আনন্দিত, এবং আমরা চাই সবাই কৃতজ্ঞ হই। শুধু আনন্দিত, গর্বিত, সাথে সাথে কি কৃতজ্ঞতা প্রকাশ করি। কি কারণে? 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মধ্যে এইরকম যোগ্য পাইবেন আপনারা। এটা কোনো প্রশংসার কথা না, এইটা কোনো প্রশংসার কথা না, বাস্তব কথা বলতেছি। প্রশংসা করলে আমার বদনামি করবো না, এখানে যাইয়া কি ওই চেয়ারম্যান সাহেবের একটু খুশি করলো, খুশির কথা না। 4টা ওয়ার্ডের মধ্যে খোকন সাহেবের মতন যোগ্য লোক আছে নাই? আসার ব্যবহারে, চেয়ারম্যান সাহেবে আপনি কইছেন কেমন আছেন ভাই, আমার চিনেন? চেয়ারম্যান সাহেব না চিনলেও আমি চিনি। ওই খুশি, চেয়ারম্যান সাহেবও খুশি। কথা, এটা হলো নেতার পরিচয়, এটা হলো নেতার পরিচয়, বুঝছেন? তো আমরা সবাই একে অপরকে এইরকমভাবে সুন্দর ব্যবহার করি। সে 4টা ওয়ার্ডের মধ্যে আমাদের খোকন সাহেবের মতন যোগ্য নেতা নেই, সর্বদিক দিয়া। তো আমরা ওই নেতার সাথে আজকে
উঠা বসা করার, কথাবার্তা বলার, কথা শোনার, বিভিন্ন কাজে বিভিন্ন সংগঠনে মানে অনুষ্ঠানে জড়িত হওয়ার জন্য যে সুযোগ, এই জন্য বলছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমার চেয়ারম্যান।